বিশাল স্পেস দেখেন স্যার টানেলের সামনে। আমার নিয়ে বাইরে খাবো বড় পাশে তো মানে আমার ছোট বোনে বসায় একসাথে ডিনার করবেন না? হ্যাঁ, তো দুলাভাইতে একা থাকে আজকে 15 কত বার দেখলাম না যে ট্রেন থেকে আসতে শুরু হয়েছে খালি রিং এর পর রিং করতে খালি রিং, মিটিংয়েও রিং, তারপর তখন যে আপনারা বাইরে বেরোন তখন কথা বলতে সাবার সাথে তখনও রিং, পিডি স্যার আসলো বিদায় নেওয়ার জন্য তখনও রিং, পাগল কাছে মানে চিন্তা করছে ছোট ভাইটা তারা আসি না আসেন না অনেকদিন পরে তারা আবার আশা করি হয় না, কিন্তু স্বাভাবিক। না, আমার বড় মেয়ে থাকে না, ও তো ঢাকা থাকে, ও আর কি মাঝে মাঝে আসে, দুলাভাইতে একাই থাকে। টানেল কোথায় দেখেন স্যার? টোল অফিস কোথায় দেখেন? টোল অফিস স্যার 2 কিলোমিটার দূরে স্যার টানেল থেকে। কি টোল অফিস এখানে হলে তো জ্যাম হয়ে যাবে, ওখানে বিশাল স্পেস খোলা জায়গায় মাঠের মধ্যে, ওই জন্যই তো বলতেছি টোল অফিস ওখানে নিয়ে গেছে। কেয়ারফুলি ড্রাইভ। আমাদের এটা হচ্ছে বিশাল সাউন্ড। আগে চলে গেছে না না তাহলে কই ওদের আগে দিও কই যায় না যায় থাকবে না স্যার এগুলো হচ্ছে গেট স্যার, কত বড় বড় স্যার দেখেন, ওয়াটার কি রোডটা টানেলের গেট গুলো। ও হ্যাঁ না, তোমার 3টা গেট আছে কানেক্টিং, হলো 3টা। এখানে একটা কানেক্টিং আছে স্যার, এই পাশে স্যার। ইমার্জেন্সি আর কি, মনে করো কোনটা কাজ করে তখন সেটা যেতে হবে। তবে এই যে আপনারা যে টেমস নদী সম্পর্কে জানেন তো স্যার না? ইংল্যান্ডের যে টেমস নদী, টেমস নদীতে যে এই টানেলের ভিতরে এই যে ইয়ে করতে যে প্রিন্সেস ডায়নার এই যে অ্যাক্সিডেন্টটা করলো, হ্যাঁ এটা সেটা কিন্তু বিশাল লম্বা কিন্তু বড় অনেক, এবং ওভার স্পিডের কারণে এখান থেকে কিছু লাগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে তো কোনো গাড়ি নেই, এখানে দেখো কোনো গাড়ি নেই। কতগুলো অ্যাক্সিডেন্ট হলো স্যার উদ্বোধন হতে হতে। কোথায়? এখানে অনেক অনেক accident accident হয়েছে, হয়েছে। অনেক accident। এখানে কি না? বলেন স্যার? এখানে বাস শুক্রবার প্রাইভেট মারি দেয়, প্রাইভেট শুক্রবার শনিবার শনিবার দেয় একসঙ্গে বড় দামের গাড়ি এখানে স্টে করে এখানে না? না, না, গাড়িগুলো তো কম এখন নাই স্যার, উদ্বোধনের পরে কয়েকদিন পরে স্যার, মানে তখন তো বেড়ানোর লোক বেশি স্যার। স্যার 5 আগস্টে পরে এটা দিয়ে ড্রাগ বাইক ড্রাগ গেছিল। ড্রাগ স্যার বাইক মানে বাইক তো নিষেধ, বাইক চালাইছিল অনেকবার, একদিন দুদিন চালাইছে, পরে যখন শুনছে হ্যাঁ। এরপর আর্মি এসে ঝামেলা নিষেধ করেছে। কিন্তু এই কনসেপ্টটা কেমন হলো যে মানে এই টানেলটা করতে হবে তাহলে এই উপজেলা থেকে, হ্যাঁ চট্টগ্রাম সদর থেকে শহর থেকে আমরা এখন কোন উপজেলা এটা? আনোয়ারা। আনোয়ারা। স্যার এটা আসলে আনোয়ারা করতে হতো। চাইছিল হলো যে চীনের এটা আনোয়ারা যে ঢুকছে। ইয়ে আছে না শিল্পনগরী, কোনটা? চীন ও আচ্ছা চীনে একটা স্যার। শিল্পনগরী আছে, হ্যাঁ স্যার ওটাই ইকোনমিক জোন। সামথিং নাকি জানি, হ্যাঁ স্যার ইকোনমিক জোন। ওই আদলে হ্যাঁ এটা করছে যে আপনি টাওয়ার পারলে এই যে আনোয়ার এই পিজেডে যাবো স্যার, একটা বিশাল শিল্পনগরী। জি স্যার, মানে ইকোনমিক জোন স্যার এখানে আছে স্যার, চট্টগ্রাম ইকোনমিক জোন। এই উদ্দেশ্যে আর কি টানেলটা করা। আচ্ছা আচ্ছা এখন টানেল না করলে তো আবার ওইদিকে ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ একটার সাথে একটা লিঙ্ক। নদীর এপার থেকে এবারে কারণ ব্যবসায়ী তো দেখবে যে আমার শর্ট ডিস্টেন্স কোথায়, হ্যাঁ তখন তারা ইনভেস্ট করবে। না, ভবিষ্যতে অবশ্যই মানে কাজে লাগবে নিশ্চয়ই, এটা কাজে অবশ্যই দিবে, কারণ আরো যখন স্প্রেড হবে এটাই তো বলতেছি যে জিনিসটা তো আপনার আমার রয়ে গেল, এটা তো আর ও নেওয়া যায় না। আমার খোলা যাবে শুনছি। এটা করতে কত যেন বললো 8,000 কোটি টাকা না কত লাগছে, 12,000 কোটি টাকা, 12,000 সবচেয়ে কোটি। বেশি হয়েছে হলো আপনার এই যে মেট্রো রেল করলো হ্যাঁ আর যে পদ্মা সেতু, পদ্মা সেতু এই দুইটা বাঙালি খুবই উপকার হয়েছে। খুবই মেট্রো আর পদ্মা আমলি গভর্নমেন্ট মানে এই দুটো কাজ চুরি চুরি চারটা আমি যাই করবো ওরা